গাইজ ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ইয়ামি ক্লাব। তো আজকে হচ্ছে 9ই মে। তো আজকে আমরা আবার শুরু করতে চলেছি আরেকটা রোড ট্রিপ। তো আজকে আমরা যাচ্ছি গাড়ি নিয়ে ডাইরেক্ট গ্যাংটক সিকিমে। তো এটা অলমোস্ট প্রায় 16 ঘন্টার জার্নি। তো এটা আমরা ডাইরেক্ট কভার করারই প্ল্যান আছে। আর মাঝে হয়তো টুকটাক একটু দাঁড়াবো, খাওয়া দাওয়া করবো বা ওয়াশরুম করার জন্য দাঁড়ানো হবে। তো এই ব্লগটাতে পুরো ডিটেলস থাকবে, রাস্তার কন্ডিশন, কলকাতা থেকে ডাইরেক্ট সিকিম গ্যাংটকে যেতে কেমন কি পরিস্থিতি। তো এই বিষয়ে পুরো ভিডিওটা থাকবে। তো আমরা এখান থেকে রাত্রি 8:30টায় বেরোবার প্ল্যান। তো অলরেডি প্যাকিং সব কিছু রেডি, আমরা খাওয়া দাওয়া করে তারপরে এখান থেকে স্টার্ট দেব। তো স্টার্ট দিয়ে আবার ভিডিওটা আমি ওখান থেকে কন্টিনিউ করব। বাজে রাত্রি 9:45। তো আমরা এখন স্টার্ট দিলাম বাড়ি থেকে। তো এখন সামনে সোজা পেট্রোল পাম্পে গিয়ে আগে গাড়ি ফুল ট্যাঙ্ক করা হবে, তারপরে স্টার্ট দেব। তো আমাদের এখান থেকে টোটাল কিলোমিটার দেখাচ্ছে 664 কিলোমিটার। তো 13.5 ঘন্টা। তো দেখা যাক এক্স্যাক্ট ব্রেক নিয়ে কত কি টাইম লাগে, তারপরে সারা রাস্তায় টোলের কত কি টোটাল চার্জ লাগে সব কিছু আপনাদের বলবো। আর রাস্তার কন্ডিশন সব কিছু দেখিয়ে দেবো। এখনো দেখাচ্ছে প্রায় 13.5 ঘন্টা। তো দেখা যাক, আমরা এখন সোদপুরে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যাব। তো সেখানে ওঠার আগে ওখান থেকে তেলটা আগে ভরে নিচ্ছি। কল্যাণী হাইওয়েতে ওঠার আগে একদম ফুল ট্যাঙ্ক করে নিলাম, 4705 টাকার তেল ভরা হলো। তো এবার সোজা কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে বেরিয়ে যাব আমরা। তো আশা করছি ওখানে রাস্তা ভালোই বলে অনেকটাই তাড়াতাড়ি টেনে নেবে। ক্রস করলাম বারাসাত কৃষ্ণনগর টোল প্লাজা। এটা ফার্স্ট আমাদের টোল পড়লো। তো এটা কাটলো 115 টাকা। বাজে রাত্রি 10:35, আমরা কৃষ্ণনগর ক্রস করলাম। তো হ্যাঁ, আর আমাদের দেখাচ্ছে সকাল 7টার দিকে শিলিগুড়ি পৌঁছাবে। তো এক্স্যাক্টলি কটায় গিয়ে পৌঁছায় সেটা দেখি। ক্রস করলাম কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা। তো এটা কাটলো 105 টাকা।
ক্রস করলাম বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। লাস্ট যে টোল প্লাজাটা কাটলো সেটা 130 টাকা। তো সামনে আরেকটা টোল প্লাজা এসে গেছে, আবার বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এটা ছিল শিবপুর টোল প্লাজা, এটা দেখাচ্ছে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। তো এটা কত কাটছে মেসেজ আসলে তারপর আপনাদের আপডেট দিচ্ছি। লাস্ট টোল প্লাজায় 75 টাকা কাটলো। আমরা এখন একটা পেট্রোল পাম্পে সাইড করেছি গাড়ি, একটু টয়লেট সবাই করে নিচ্ছি আর একটু হাঁটাচলা করে নিচ্ছি, অনেকক্ষণ ধরে প্রায় বসা। তো আমরা অলমোস্ট প্রায় ফারাক্কার কাছাকাছি পৌঁছে গেছি, আর 20 কিলোমিটার মতন বাকি আছে। তো চলুন রাস্তায় এরকম আপডেট দিতে থাকবো। লাস্ট আমরা ক্রস করলাম 18 মাইল টোল প্লাজা, এটাতে 145 টাকা টোল কাটলো। গাড়ি দাঁড় করিয়ে রাস্তার ওপরে মালদা রেস্টুরেন্টে চা খেলাম, বেশ ভালো ছিল, অনেকটা বড় জায়গা নিয়ে। চলুন একবার দেখিয়ে দিই, রেস্টুরেন্টটা বিশাল বড়, আর অনেক গাড়ি আমরা দাঁড়াবার পরে অনেকগুলো গাড়ি এখানে এসে দাঁড়ালো। আমরা ক্রস করলাম গাজল টোল প্লাজা, এটাও কাটলো 65 রুপিস। সূর্যাপুর টোল প্লাজা ক্রস করলাম, এটা 105 টাকা কাটলো। এবার আস্তে আস্তে কিন্তু ভোর হয়ে আসছে, অলরেডি 4:30 বাজতে যায়।
আমরা ক্রস করলাম পশ্চিম মাদারটি টোল প্লাজা, এটাও 100 টাকা কাটলো। 6:15 বাজে, আমরা 6:15টার দিকে শিলিগুড়ি পৌঁছে গেছি অলরেডি। এখান থেকে আরও 4 ঘন্টা মতন দেখাচ্ছে গ্যাংটক। তো দেখি এক্স্যাক্ট কতক্ষণ টাইম লাগে গ্যাংটক পৌঁছাতে। এখানে শিলিগুড়ি থেকে অলরেডি পাহাড় দেখা যাচ্ছে। আমরা আস্তে আস্তে এখন পাহাড়ের দিকে উঠছি, সেবক রোড দিয়ে যাচ্ছে গাড়ি, অনেকটাই এগিয়ে এসছি। তো এই সামনে পেট্রোল পাম্পে আবার তেল ভরে নিতে হবে উপরে ওঠার আগে। তো এই রাস্তাটা যেটা উপর দিকে চলে যাচ্ছে ওটা কালিম্পং লাভা। আমরা এইদিকে না না, ওটাও নর্থ বেঙ্গল। এখন আকাশ কিন্তু পুরো ক্লিয়ার, একদম দারুণ ওয়েদার, আর দেখতেও কিন্তু দারুণ লাগছে। দেখুন উপরে আকাশে পুরো মেঘ, ওখানে হালকা হালকা
মোটামুটি 9:30 9টা 9:30টার মধ্যে পৌঁছে গেছি হোটেলে। রাস্তা ভালোই ছিল, কোনো অসুবিধা হয়নি। আর আমাদের টোটাল টোলে পড়েছে অ্যাপ্রক্সিমেটলি 800 টাকা মতো। তো ভিডিওটা এখানেই এন্ড করব। নেক্সট ভিডিওতে আপনাদেরকে হোটেলের ব্যাপারে ডিটেলস পুরো আপডেট দেবো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে।